নেশাদার দ্রব্য বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল নেশাদার দ্রব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, যেসব পাপের দুনিয়াবী শাস্তি উল্লেখ হয়েছে তার একটি শাস্তি হচ্ছে নেশাদার দ্রব্য পান করলে পরকালে জাহান্নাম হবে না জান্নাত হবে সেটা পরে। তবে কতগুলি পাপ আছে দুনিয়াতে তার শাস্তি উল্লেখ আছে, তার চেয়েও বড় পাপ আছে কিন্তু দুনিয়াবী শাস্তি উল্লেখ নেই। যেমন কেউ যদি জেনা করে বিবাহ করার পরে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 3 শ্রেণীর মানুষকেও হত্যা করতে হয়, তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, তার 1 শ্রেণীর মানুষ হলো এই, কেউ যদি বলে আমি কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে। তবে তার বাঁচার পথ হলো এই, তার ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁসও দেওয়াও হয়েছে, তখন বলছে আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম, কোরআন মাজিদ আল্লাহর বিধান, তখন আর ফাঁসি হবে না, ওকে নামিয়ে নিতে হবে। তবে তার অপরাধ ছিল হত্যার যোগ্য। আর একটা কেউ যদি কাউকে হত্যা করে, আমি যদি আপনাকে হত্যা করে মেরে ফেলি, তাহলে কেসাস, আপনার বাপ মা আমাকে মেরে নেবে, আমাকে হত্যা করবে, এটা হলো আল্লাহর বিধান। এখন আমাকে ফাঁসে নিয়ে যাওয়া হয়েছে, এই সময়তে আপনার বাপ মা বলছেন যে না আমরা কেসাস নিব না, আমরা মাফ করে দিলাম, আমরা মাফ করে দিলাম, তাহলে তাকে নিয়ে চলে আসতে আবার ফাঁসি হবে না, কিন্তু অপরাধ ছিল হত্যার যোগ্য। তৃতীয় হলো কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে হত্যা করতে হবে, এর বাঁচানোর পথ পৃথিবীতে নেই, এমন কোনো পথঘাট নেই যে তাকে বাঁচানো যেতে পারে। বিবাহ করার পরে যদি মানুষ জেনায় লিপ্ত হয়, তাকে যদি বাঁচাতে হয়, তাহলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আসতে হবে, এসে বলতে হবে আমি ঘোষণা দিচ্ছি বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তার ফাঁসি হবে না। এরকম কথা না বলা পর্যন্ত দুনিয়াতে তার বাঁচানোর কোনো পথ নেই, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো দিন কিয়ামত পর্যন্ত আসবেন না, কাজে সিদ্ধান্ত আর কোনো দিন পরিবর্তনও হবে না। 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি সলাতের ওপরে, পবিত্রতার উপরে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। এখন পর্যন্ত আমরা এক পর্যায়ে পৌঁছে গেছি সলাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সলাত। গত জুমায় সলাত ছিল পানি চাওয়ার সাথে বাতাস, ঝড় বৃষ্টি, তাই গত জুমায় গতকালকে ঝড় বৃষ্টির আলোচনা নিয়ে আপাতত এইটা শেষ। এরপরে আমরা জানাজার সলাতে যাব। আমরা আলোচনাতে বলেছি যে করোনা ভাইরাস মহামারী নয়, কলেরা নয়, করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয়, কেননা পৃথিবীতে ছোঁয়াচে রোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকচ করেছেন, তিনি বলছেন আল্লাহ আদাওয়া, ছোঁয়াচে রোগ বলে কোনো কিছু ধর্মে নেই, বুখারী মুসলিম। তাতে আমি বলেছি যে কোনো লোককে যদি করোনা হয়, তাহলে আমি তার সাথে একসাথে খাইতে প্রস্তুত, এক প্লেটে। আমি কথা বলেছি কোনো যে লোক করোনায় মারা যায়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাকে গোসল দেওয়াতে প্রস্তুত। এতে যদি আমারও করোনা হয়, তাহলে আমি বলবো না যে এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে মানুষের ভাগ্য লেখা হয়েছে, সেই দিনই আমার লেখা হয়েছিল যে আমিও করোনায় মারা যাব, সেই জন্য এটা ঘটলো। এইটা আমি বলবো। আমি এই অল্প দিন বাঁচতে এসে করোনার নাম দিয়ে ধর্ম বিকৃত করে শিরক করে মরতে রাজি নই। তাতে আমি বলেছি যে পৃথিবী কেন, কাবা ঘরে যদি 3 ফুট পর পর মানুষ দাঁড়াচ্ছে, কিয়ামত পর্যন্ত আর যদি কোনো দিন পাশাপাশি না দাঁড়াই, তবুও তা বৈধ হবে না। বৈধ করতে হলে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসতে হবে, এসে তাকেই বলতে হবে যে তোমরা এখন 3 ফুট পর পর দাঁড়াও, তাহলে বৈধ হবে, তাছাড়া এর বৈধতার কোনো পথ পৃথিবীতে নেই। কেননা এটা ইবাদত, ইবাদতের সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারবে না। যিনি প্রণয়ন করেছেন তাকে এসে বলতে হবে, যেহেতু তিনি কিয়ামত পর্যন্ত আর কোনো দিন আসবেন না, কাজে 3 ফুট পর পরে দাঁড়ানোর বৈধতাও কোনো দিন আর হবে না।
আর যদি মানুষ কোনোদিন মরা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পাশাপাশি না দাঁড়ায় সেটা ভিন্ন কথা, কিন্তু বৈধ হবে না। করোনার কিছুদিন পর পরে আমি দুবাইয়ে ছিলাম, তো আমি মসজিদে যখন ঢুকতাম তখন বলতাম আমার পাশে দাঁড়ান তো, পায়ে পা লাগিয়ে, দেখা যাক কি হয়। জরিমানা লাগলে জরিমানাতে হয়, ফাঁসি তো আর হবে না। নেশাদার দ্রব্য এমন একটি অপরাধ যাতে দুনিয়াবি শাস্তি আছে, তাকে 80 লাঠি পিটাতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 40 লাঠি পিটানোর কথা বলেন কেউ যদি নেশাদার দ্রব্য পান করে। কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায় তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে কি হবে সেটা আল্লাহই ভালো জানে। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে নেওয়া হবে, এটা দুনিয়াবি শাস্তি। পরকালে কি হবে আল্লাহই ভালো জানেন। তবে এর চেয়ে বড় পাপ সিরিয়ালে আছে। মদ খাওয়া বড় পাপ, তবে সিরিয়ালে 1, 2, 3 নয়। অপবাদ লাগানো বড় পাপ, তবে সিরিয়ালে 1, 2, 3 নয়। জেনা করা মহাপাপ, তবে সিরিয়ালে 1, 2, 3 নয়। সিরিয়ালে এক নম্বর পাপ হলো ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। যত লোক এখানে তাবিজ গলায় দেয়া আছে, তাবিজ হাতে কোমরে মাজায় আছে, সবাই মুশরিক। তাকে খুলে বলতে হবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। তারপরে নিজেকে সে ভালো ঘোষণা করতে পারে। আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লাকা তামি ফাদাশ টাকা, কেউ যদি তাবিজ ঝোলায় তাহলে সে শিরক করলো। তিনি বলেন আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। 1 আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা, এটা পৃথিবীর 2য় মহাপাপ। 3 কওলুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জেলে হাজারো মানুষ 20-30 বছর থেকে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। ঘটনা তো ওই যেদিন ও 1 নম্বর আসামি, ও তো রংপুরে ছিল সেদিন। ওই 1 নম্বর আসামি হলো কি, এলো দলীয় দাপট। সাক্ষী বলছে যে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি, ছিলই না তো মারলো কি করে? তার নাম মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর ক্ষমতা খুব বেশি। মিথ্যা সাক্ষীর ভিত্তিতে একটা লোক 30 বছর থেকে জেলে আছে, আজীবন জেল হয়েছে। ছেলে মেয়ের মাথায় হাত দেওয়ার কোনো পথ নেই, স্ত্রীর একটু মাথায় গায়ে হাত দেওয়ার কোনো পথ নেই। বাড়ি ঘর জমি জায়গা সব বিলীন হয়ে গেছে, কিচ্ছু নেই। 30 বছর স্বামীর জেল, কি হবে সংসার? 50 বছর জেল, এর নাম মিথ্যা সাক্ষী। তবে আপনাদেরকে মনে রাখতে হবে দুনিয়াতে কতগুলি পাপ আছে, তার দুনিয়াবি শাস্তি উল্লেখ আছে। তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। নেশাদার দ্রব্য পান করার যেসব পাপ উল্লেখ, এই ছেলে দয়া করে আপনারা, আমি জানি না যে সামনে জায়গা আছে কি না, আন্তরিকভাবে জোরালোভাবে অনুরোধ থাকছে। নিবিড় পল্লীতে আমরা আলোচনায় এসেছি, আপনাদের আন্তরিকতা অনেক, আপনারা খুব ভালোবাসেন, এটা আমি বুঝতে পারছি। আপনারা আমাকে দেখতে পান আর না পান, যে যেখানে আছেন আমার দিনী ভাই বোন, দয়া করে ভদ্রতা বজায় রেখে করে চুপচাপ থেকে আলোচনা শুনবেন। পাখি যেন আপনাকে মনে করে পাথর, আপনার গায়ের উপর দিয়ে আর একজন চলে গেলে আপনি মুখ খুলে বলবেন না। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি। সম্মানিত দিনী বোন, আপনাকেও জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, সাধারণত যেভাবে চলেন, থাকেন, খান, আজকে এভাবে করিয়েন না। আপনি একটু ভদ্রতা বজায় রেখে বসে থাকেন, আসলেন আর চলে গেলেন। ঢং ঢং করে আসার, ঢং ঢং করে যাওয়া, এটা হলো? আমি তো এসেছি, আপনি গেলেন কেন? আমি আপনার জন্য এসেছি, আপনি গেলেন কেন? যাবেন কেন? বাড়িতে আছেন কেন? কোন শরমে আছেন? থাকবেন কেন? আমি তো আপনাকে বলেছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি আজকের জন্য বলছি না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলিনি।
90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। যারা বিরোধিতা করে, গত রাত্রে বক্তব্য ছিল জামালপুর ইকবালপুরে, কার প্ররোচনায় কে বা বন্ধ করার চেষ্টা করেছে, যেমনটা আপনাদের প্রতিনিধি সাহেব বলছেন, ওখানেও তাই ঘটেছে, এরকমই কিছু ঘটেছে। তো আমি তাদেরকে খুব খোলাখুলি বলেছি, এখনো বলছি, তাদেরকে খুব খোলাখুলি বলেছি, এখনো বলছি, যারা প্রোগ্রাম বন্ধ করেছে, করছে, তাকে সহ তার বংশ সহ 100 বছর চ্যালেঞ্জ থাকলো। 100 বছর, অতীতের 100 বছর থাকলো, আর ভবিষ্যতে 100 বছর থাকলো। দেখি তার বংশে কে কোনোদিন এক টানা 2 ঘন্টা যাবৎ হাদিস পড়ে মানুষকে শুনিয়েছে, কোরআন পড়ে শুনিয়েছে। ধর্মের ক্ষতি করতে এসেছে। আমি তো বলছি 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে আমার পরিচয় দিইনি। মানুষ যখন আমাকে চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারের নামটা লিখতে হবে, কি লিখতে হবে, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি বলিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি ভদ্রতা বজায় রেখে অল্প সময় হলো আপনাকে চুপচাপ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাকে একটা কথা বলি, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নাজাইল আল মুসাল্লা, ঈদের দিন, সেটা কুরবানির ঈদ হোক আর রোজা ঈদ হোক, আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে মাররা আলা নিসায়ে, মহিলাদের পাশ দিয়ে গেলেন। মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বলছেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকতার আলাইনা, মহিলাদের দল, শোনো, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। জাহান্নামে শুধু নারী নারী, তোমরাই বেশি, দান করো। হাদিস তো বুখারী মুসলিম। বোঝা যাচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচার একটা বড় পথ হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। সিয়াম রোজা থেকে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, তবে জান্নাত কিনা যায় না। শুধু দান করেই জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, মোমেন পুরুষ নারী, আমি আল্লাহ তোমার জান এবং টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম, যাও কিনে নিয়ে চলে যাও। ওদের অসহায় মানুষের সুবিধা হয় এই জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাক্য এখানে আপনাকে বলি। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইউল ইসলামে খায়রুন, আল্লাহ নবী, মানুষের জীবনে, মুসলমান হয়ে জন্ম থেকে নিয়ে মরা পর্যন্ত সবচেয়ে ভালো কাজ কি, এটা জিজ্ঞাসা। একজন মুসলমানের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন উত্তরে হচ্ছে তুতিমুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। এটাই সবচেয়ে বড় কাজ তার জীবনে, সেটাই তো দান। অতাকরাউস সালাম আলামান আরাফতা ওয়া মাল্লাম তারিফ, সালাম দিতে হবে, চিনতে পারলেও দিতে হবে, চিনতে না পারলেও দিতে হবে। হ্যালো বলে আপনি কথা শুরু করবেন না। রিং হচ্ছে, অন করে তো বলবেন আসসালামু আলাইকুম। আর যদি নাম্বার চিনা যায় তাহলে বলবেন, হিন্দু মানুষ, জি জনাব, কি বলছিলেন, ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনা না যায়, ও হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডম হোক, চামার হোক, মেথর হোক, যে হোক না কেন, আপনি বলবেন আসসালামু আলাইকুম। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, তুমি চিনলেও সালাম দিবা, না চিনলেও সালাম দিবা। হাদিস তো বুখারী মুসলিম। আমার বিবেচনার করার প্রয়োজন নয়, আপনি করলে করেন। আমি তো আগেই কথা সালাম দিয়ে শুরু করি। আমার জীবনে দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন সালাম আগে না দিয়ে কথা বলা শুরু করিনি। আর আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি সালাম ছাড়াই কথা বলে, ফালা তুজিবু, তাহলে তুমি তার কথার উত্তর দিও না। আল্লাহ রাসূল বলেছেন, আসসালামু কাবলাল কালাম, সালাম হবে কথা বলার পূর্বে। কথা শুরুই হবে আসসালামু আলাইকুম, তারপরে কোন কথা বলবেন বলেন। বলছিলাম যে উপস্থিত মহিলাদের দল, তোমরা শোনো, তোমরা দান করা, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। এটা আল্লাহ রাসূল বললেন। বলার সাথে সাথে মদিনার মহিলারা তো ওরা বললো, বেমাইয়া রাসূলুল্লাহ,
কেন কেন আমরা বেশিরভাগ জাহান্নামে যাব, এর কারণ কি? তখন উত্তরে তিনি দুটো কথা বললেন। এক, তুখসিরনা লানা, তোমরা অপ্রয়োজনীয় কথা বলো বেশি, অভিশাপ করো, ছোট কথার পিছনে লেগে থাকো, এর ওর কথা বলা বেশি বলো, বদনাম গীবাত বেশি করো, সামান্য ব্যাপারেই তোমরা লেগে থাকো, এই কারণে তোমরা বেশি জাহান্নামে যাওয়া। এক। দুই, তাকফুরুনা লাশিরা, স্বামীকে মেনে চলো না, যার কারণে জাহান্নাম হবে। এরপর আর একটা বাক্য বললেন, মারাইতু নাকিসা নাকনিন ও দিনিন আযাবাল রুব্বির রাজুলিল হাজিম। শোনো মিনে হেদাকান, নারীরা শোনো, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে যার সাথে বলছো তার ঈমান বিক্রি হয়ে যায়। তোমরা সে জাতি। এই তিনটে কথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আরেকটু শোনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী চন্দ্র সূর্য গ্রহণের সালাত আদায় করাচ্ছিলেন। তো সালাত আদায় করাতে করাতে এক পর্যায়ে তিনি হাত বাড়িয়ে কিছু নিলেন, আবার পিছে হটলেন। তো বর্ণনাকারী বলছেন, আল্লাহর নবী রাআইনাকা তানাওয়ালতা শায়তান মিন মাকামে কাহাজা, তানাওয়ালতা শায়ান মিন মাকামে কাহাজা। আপনি এখান থেকে কি যেন নিলেন সালাতের মধ্যে, এটা কি আল্লাহর নবী? আবার দেখলাম যে আপনি পিছনে হটলেন, সুমা তাকাকাত, আপনি পিছনে হটলেন। তখন উনি বলছেন, শোনো, ইন্নী রাআইতুল জান্নাহ, আমি সালাতের মধ্যে জান্নাত দেখলাম। তানাওয়াল তো শায়তান মিনহা, তারপর থেকে আমি ও জান্নাত থেকে একটু কিছু নিয়ে নিলাম। মন করলাম যে উনকুদান, একটা জান্নাতের ফলের একটা ছড়া নিয়ে নিই। শোনো, লাউ আখাযতুহু লা আকালতুম মিন বাকিয়াতিদ দুনিয়া, আমি যদি জান্নাতের ওই ফলের একটা ছড়া নিয়ে নিতাম তাহলে সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত খেত। পরের বাক্যে বলছেন, আমি যখন পিছনে হটলাম তখন আমি জাহান্নাম দেখলাম। লাম আরা কাল ইয়াউমে মানজারান আফজা মিনহু, আমি আজকের মতো ভয়াবহ অবস্থায় জাহান্নাম আর কোনোদিন দেখিনি। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন তখনই কাঁদতেন। হাতে বলল লেহিয়াতাহ, কাঁদতে 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 একবারে দুই চোখের পানি ঝরে দাড়ি ভিজে নিচে পড়তো। তখন তাকে আশেপাশের লোকেরা বলতো যে যখনই আপনি কবরের পাশে দাঁড়ান তখনই আপনি এভাবে কাঁদেন, তাজকুরুল জান্নাত ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিনহা। আপনি তো জাহান্নামের কথা বলেন, এত কাঁদেন না। আপনি তো জান্নাতের কথা বলেন, এত কাঁদেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি এত কাঁদেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, শোনো, আল্লাহ নবী বলেছেন, আল কবর আউয়াল মিন মানজিল মিন মানাজিলিল আখিরা ফাইন নাজা মিনহু ফামাদ আইসারা মিনহু। যদি মানুষ মরার পরে প্রথম বিপদ হচ্ছে কবর। যদি কবরে বেঁচে যাই তাহলে সব জায়গায় বেঁচে যাবে। যদি কবরে বাঁচতে না পারে তাহলে আর কোথাও বাঁচতে পারবে না, পরেরগুলো সব জটিল হয়ে যাবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামকে খুব কঠিন অবস্থায় দেখলাম। এরপরে তিনি বলছেন যে ওয়ারাইতু আকসারা আহলিহা নিসা, জাহান্নামে দেখলাম অধিকাংশই নারী। তো ওই বৈঠকে সাহাবীগণ বললেন, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন মহিলারা জাহান্নামে বেশি যাবে কেন? তখন আল্লাহ রসুল বললেন, বেকুফরিহিন্না, ওরা কুফরি করে এই জন্য। তখন সাহাবীগণ বলছেন, একফুরনা বিল্লাহ, আল্লাহর কুফরি করে? তখন আল্লাহ রসুল বলছেন, না 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 না, একফুরনাল আশিরা, স্বামীকে মানে না। ও একফুরনাল এহসানা, অনুগ্রহকে মানে না।
উপস্থিত বৈঠকের দিনই মুসলিমন আপনাকেই বলছি, আপনাকে আমি এত খাটো মনে করিনি, আপনাকে আমি খাদিজার মতো মনে করি।